সোমবার ভোরে তেহরান পুরোপুরি কেঁপে উঠল যখন আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বিমান বাহিনী পরপর হামলা চালায়। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো দাবি করেছে হামলার মূল লক্ষ্য ছিল তেহরানের শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, যা দেশের সামরিক ও বৈজ্ঞানিক গুরুত্বের কারণে বিশেষ নজরদারিতে রয়েছে। হামলার ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়ের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাজধানীর বেশ কিছু অঞ্চলে প্রাকৃতিক গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। তেহরানের জেলা 9-এর প্রধান রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB তারা জানাচ্ছে যে শরীফ ইউনিভার্সিটির যে গ্যাস স্টেশন সেটা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ফলস্বরূপ বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকা সাময়িকভাবে একেবারে গ্যাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের দ্রুত মেরামতের চেষ্টা চলছে, কিন্তু পরিস্থিতি এখনো পর্যন্ত অনিশ্চিত পর্যায়ে রয়েছে। স্থানীয় বাসিন্দারা বলছেন হামলার সময় রাতভর একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে। পাশাপাশি আকাশে মাঝে মধ্যে নিচু উচ্চতায় উড়ে যাওয়া যুদ্ধ বিমানের শব্দ শোনা গেছে। তবে বিশ্ববিদ্যালয়ের কোনো নির্দিষ্ট ভবনকে লক্ষ্য করা হয়েছে বা কোন ভবনকে লক্ষ্য করা হয়েছিল তা স্পষ্ট নয়। শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিকভাবে নজরদারি এবং নিষেধাজ্ঞার মুখোমুখি, বিশেষ করে যখন ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং অন্যান্য সামরিক যে কার্যক্রমে অংশগ্রহণের অভিযোগের কারণে বিশ্বের বিভিন্ন দেশ এই বিশ্ববিদ্যালয়ের ওপর অর্থনৈতিক আর প্রযুক্তিগত বিধিনিষেধ আরোপ করেছে। সাম্প্রতিক হামলার পটভূমিতেও এই বিষয়টি গুরুত্ব পায়। ইরানের নিরাপত্তা বাহিনী, বিশেষ করে রেভলিউশনারি গার্ড, তারা জানাচ্ছে যে তারা বিভিন্ন ঘাঁটিতে হামলার পর বিকল্প জায়গায় অপারেশনাল ঘাঁটি তৈরি করেছে। নিরাপত্তা সূত্রে জানা গেছে এই পদক্ষেপ দেশের সামরিক নীতির অংশ হিসাবে নেওয়া হয়েছে, যাতে কোনো একটি হামলা পুরো স্ট্র্যাটেজিক অপারেশনকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। তেহরানের অভ্যন্তরীণ পরিস্থিতি এখন যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা সাময়িকভাবে অনলাইনে স্থানান্তরিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা ঘরে বসেই ক্লাসে অংশ নিচ্ছেন, যদিও অনেকে আতঙ্কের মধ্যে রয়েছেন। শিক্ষাবিদরা আশঙ্কা প্রকাশ করেছেন এই পরিস্থিতি দীর্ঘদিন হলে দেশের শিক্ষা ব্যবস্থা, গবেষণার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ঠিক একই সময় ইরানের রাষ্ট্রীয় সংবাদপত্র ইরান জানিয়েছে যে তেহরানের দক্ষিণে অবস্থিত কুম শহরেও বিমান হামলার ঘটনা ঘটেছে। কুম শহর শিয়া ধর্মীয় শিক্ষার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে পরিচিত, আর সেই খবর অনুযায়ী হামলায় অন্তত 5 জনের মৃত্যু হয়েছে। তবে হামলার নির্দিষ্ট লক্ষ্যবস্তু এখনও অজানা। স্থানীয়রা জানিয়েছেন বিস্ফোরণের প্রভাবশালী বা যে বিস্ফোরণ, সেই বিস্ফোরণের ধাক্কায় ভবনগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন কুমে হামলা কেবল একটা জায়গার ভৌগোলিক কিংবা ধর্মীয় গুরুত্বের কারণে নয়, বরং এটি একটি সংকেতমূলক সামরিক অভিযান হতে পারে, যা ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে একেবারে স্টেট করার মতো কার্যকর ভূমিকা রাখে। হামলার সময় তেহরানের আকাশে যুদ্ধ বিমানের চলাচল একটি আতঙ্ক তৈরি করে। স্থানীয়দের মনে কয়েক ঘন্টা ধরে মাঝে মধ্যে বিমানগুলো একেবারে নিচু উচ্চতায় উঠছিল, তেমনটা জানাচ্ছেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। অনেকেই বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন বিমান হামলা এবং বোমাবর্ষণের এই যে প্যাটার্ন, সেটা ইরানের প্রতিরক্ষা এবং সামরিক স্থাপনার মধ্যে একটি পরিপ্রেক্ষিত পর্যালোচনা নির্দেশ করে। যুদ্ধ বিমানগুলো বিশ্ববিদ্যালয় এবং যে শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে লক্ষ্য করলেও কোনো বেসামরিকদের ওপর সরাসরি ক্ষতি এড়াতে একটি সূক্ষ্ম কৌশল অনুসরণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে তত্ত্বাবধায়করা আশঙ্কা করছেন ভবিষ্যতে যদি এই হামলা তীব্র হয় তবে বেসামরিক জনসংখ্যা আরও বেশি করে বিপদে পড়তে পারে। শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি এবং কুম শহরের যে সাম্প্রতিক হামলা, সেটা আন্তর্জাতিকভাবে একটা নজর কাড়া ঘটনা। আর বিশেষজ্ঞরা আরও বলছেন এই ধরনের হামলা ইরানের সামরিক প্রোগ্রাম, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত প্রকল্পগুলোর ওপর চাপ সৃষ্টি করতে পারে। ইরানের নিরাপত্তা বাহিনী ইতিমধ্যেই তারা সতর্কতা জারি করেছে এবং শহরের গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গা রয়েছে সেখানকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় এবং সামরিক যে সমস্ত স্থাপনা রয়েছে সেগুলো লক্ষ্যবস্তু, এবং তার কারণে এই হামলা ইরান, আমেরিকা, ইসরায়েল সম্পর্কের একটি নতুন সংকট তৈরি করেছে। বিশেষজ্ঞরা আরও মনে করছেন, সাম্প্রতিক অভিযান কেবলমাত্র স্থানীয় ক্ষতি ঘটানোর জন্য নয়, বরং রাজনৈতিক এবং কূটনৈতিক চাপ সৃষ্টির অংশ হিসাবে পরিকল্পিত। বিশ্লেষকরা বলছেন, তেহরান এবং কুমে একযোগে হামলা চালানো একটি সূক্ষ্ম সামরিক কৌশল। এটি ইরানের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা পরীক্ষা এবং গুরুত্বপূর্ণ বেসামরিক ও সামরিক স্থাপনাকে চিহ্নিত করার একটি প্রচেষ্টা। রেভলিউশনারি গার্ডের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, তারা ইতিমধ্যেই বিকল্প অপারেশনাল ঘাঁটি তৈরি করেছে, যাতে কোনো একক হামলা দেশের সামরিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করতে না পারে। পাশাপাশি দেশের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হাসপাতাল এবং জরুরি পরিষেবার প্রস্তুতি বাড়ানো হয়েছে। স্থানীয়দের মতে, বিশ্ববিদ্যালয় এবং আশেপাশের এলাকায় ক্ষতির পরিমাণ ব্যাপক, এবং যে শিখা ছড়ানো ভবন এবং ক্ষতিগ্রস্ত গ্যাস স্টেশনের কারণে রাজধানীর অনেক অঞ্চলে কয়েক ঘন্টা ধরে গ্যাস সরবরাহ ব্যাহত হয়। শিশু, বৃদ্ধ এবং অসুস্থরা সবচেয়ে বেশি এর জন্য প্রভাবিত হয়েছেন। শিক্ষাবিদরা বলছেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম দীর্ঘ সময়ের জন্য স্থগিত হতে পারে। এছাড়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে প্রযুক্তি আর গবেষণার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হতে পারে। সোমবার ভোরের এই হামলা তেহরান এবং কুমে এক গভীর আতঙ্ক সৃষ্টি করে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বিমান হামলা ইরানের সামরিক আর শিক্ষামূলক স্থাপনাগুলোর ওপর সরাসরি প্রভাব ফেলেছে। এখনও হামলার পরিপূর্ণ ক্ষতির পরিমাণ এবং ভবিষ্যতের প্রভাব কী হবে তা স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, এই ঘটনায় ইরানের নিরাপত্তা নীতি এবং আন্তর্জাতিক কূটনৈতিক যে সম্পর্ক তার উপর একটা প্রভাব ফেলতে পারে। তেহরান এবং কুমের যে জনজীবন সেটাও স্বাভাবিক হতে অনেকটা সময় লাগবে। আপনারা জানেন যে এর আগে শনিবার সকাল আনুমানিক 8:30 হঠাৎই কেঁপে উঠেছিল ইরানের দক্ষিণ উপকূল। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছিলেন, বিকট শব্দে সেই সময় আছড়ে পড়েছিল একটি ক্ষেপণাস্ত্র, যার লক্ষ্য ছিল বুশেহর পরমাণু কেন্দ্রের অদূরবর্তী এলাকা। আর বিস্ফোরণের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হয় একটি ভবন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক নিরাপত্তারক্ষী। যদিও ইরানের সরকারি সংবাদ মাধ্যমের বক্তব্য ছিল, মূল পরমাণু কেন্দ্র অক্ষত রয়েছে এবং এখনও পর্যন্ত তেজস্ক্রিয় বিকিরণের কোনো প্রভাব সেখানে ধরা পড়েনি। কিন্তু প্রশ্ন উঠেছিল, এটা কি কেবল বিচ্ছিন্ন হামলা ছিল, নাকি বৃহত্তর কোনো সামরিক কৌশলের একটা অংশ ছিল? ইরানের অভিযোগ একেবারে স্পষ্ট ছিল, এই হামলার পিছনে আমেরিকা এবং ইসরায়েলের একটা যৌথ পরিকল্পনা ছিল। যদিও এখনও পর্যন্ত দুদেশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এই হামলার কথা স্বীকার করা হয়নি। দেশ বিদেশ রাজ্যের সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে। অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।